আল্লাহর ওলি মুফতি আজিজুল হাসান মাটিতে তাকাইয়া তাকাইয়া হাঁটেন, আর ডানে হাতে নবীর সুন্নাত। মুফতি আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলতেছেন, আর অপর দিক দিয়ে রাস্তার ফাঁকে এক পার্শ্ব দিয়ে একটা যুবক আর যুবতী প্রেমের আলাপ করতে করতে আসতেছে। রাস্তার পাশে একটু কাদা পানি জমা, ওখান থেকে একটু আল্লাহর ওলির পায়ে আসর লেগে কাদা পানির একটা অংশ যুবতী মেয়েটার গালের মধ্যে গিয়া পড়ে গেল। যুবক সহ্য করতে পারে নাই, সামনে আগাইয়া পাগড়িওয়ালা আজিজুল হাসান রে ধমকায়া গালি দিয়া হাতটা বাড়ায়া তার গালের উপর একটা থাপ্পড় মেরেছে। মুফতি আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাইহি জাগাত মাটিতে পড়ে গেলেন, কান্নার আওয়াজ। একটা যুবকের থাপ্পড়ের ওজনটা আল্লাহওয়ালা ব্যক্তি সহ্য করতে পারেননি। যুবক পাগড়িওয়ালা মুফতি আজিজুল হাসানকে চার মেরে মনের খুশিতে মেয়েকে নিয়ে আগায়। আল্লাহ বলেন, বান্দা তুই আর কত বাহাদুরি করবি? আমি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে যদি আমার বান্দা যারা খাস এদের সাথে যদি বেয়াদবি করো। আমি আল্লাহ যাদের সম্মান দিব তুই জিন্দেগিতে তাদের সম্মান নষ্ট করতে পারবি না। যদি হাতটা বাড়াও তোর হাত বাঁকা হয়ে যাবে। যুবক যুবতী মনের আনন্দে সামন দিকে গিয়া হঠাৎ করে রাস্তার পার্শ্বে যুবকটা পড়ে গিয়া পাওটা ভেঙ্গে গেল। যুবক চিল্লায় কয়, বাঁচাও বাঁচাও। তৃতীয় একটা ব্যক্তি এই যুবক যুবতীর ঘটনা পর্যন্ত দেখতেছিল, নীরবে দৌড়াইয়া কাছে এসে বলে, রে যুবক তোর কি হয়েছে? বলে পা ভেঙ্গে গেছে। কি জন্য? বলে এমনি। যুবতী মেয়েটারে বলে, ওই মেয়েটা তুই জানো নি এই যুবকের পাও ভাঙলো কেন? বলে জানি না। বলে ওই যে এক পাগড়িওয়ালারে থাপ্পড় মেরে রাস্তায় ফালায় দিয়েছে এই যুবক, কারণটা কি চিনো পাগড়িওয়ালারে? কয় না চিনি না। বলে আমরা জানি, আমাদের এলাকায় সবাই তারে বড় হুজুর বলে ডাকে। এই বড় হুজুর থানবী রহমাতুল্লাহ আলাইহির খলিফা, তার কাছে গিয়ে তাড়াতাড়ি ক্ষমা চাও, না হয় এই যুবকের কপাল আর উপরে যাবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জানসতো কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। মেয়েটার মন নরম হয়ে গেছে। যুবকের হাত ধরে কয়, চল ওই হুজুরের কাছে ক্ষমা না চাইলে উপায় নাই, তাড়াতাড়ি চলো। যুবক ভাঙ্গা পা নিয়ে, চোখে পানি নিয়ে, কষ্ট করে 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 আল্লাহর ওলির কাছে গিয়া পা জানায়, বলে আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারি না, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর ওলি আজিজুল হাসান ডাক দিয়া কয়, রে যুবক, আমি তো তোর জন্য কোনো বরদোয়া করি নাই, তোরে আমি কি ক্ষমা করব? তোর উপরে আমি বেজার না। কলে তাহলে আমার পা ভাঙলো কেন? আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, যুবক, তোর যুবতী মেয়ে টানতে একটু পানির ছিটা লেগেছে, সহ্য করতে তুই পারো নাই। আমি যেই মাওলার বড় আশিক, আমি যেই মাওলার পাগল, তুই যখন আমি আজিজুল হাসানের গালে চর মেরেছ, আমার মাওলা তখন সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ সহ্য করতে না পেরে চোখের সামনে বিচারটা দেখায় দিছে, বেয়াদবি করবি না। বিচারপতি আমার আল্লাহ আছে, কে কি পরিমাণ অপরাধ করো সব আমল নামায় লেখা হচ্ছে।
কিয়ামতের ময়দানে আল্লাহ আমলনামা দিয়া বিচার করবেন। অতএব কাউকে গালি দিয়া খামোখা নিজের আমলনামা গুনার দ্বারা ভারী করিও না। জবানের হেফাজত করো, 1 নম্বরে গালি বন্ধ করো, 2 নম্বরে মিথ্যা কথার থেকে জবান হেফাজত করো, 3 নাম্বার জবান থেকে গীবত শিকায়াত বন্ধ করে দাও। কারো দোষ বলিও না, কারো বিরুদ্ধে অপবাদ দিও না, মিথ্যা বানায় বানায় কিছু বলিও না, দোষ চর্চা করো না। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের গীবত করে, মানুষের দোষ চর্চা করে, অপবাদ দেয়, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নামটা তো খারাপ। কয়েক প্রকার মানুষের ব্যাপারে আল্লাহ বারবার বলছে এরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ব্যবসা মাপে জোপে যারা ব্যবসা দোকানদারেরা মাপে ভেজাল করো, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ো, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। যারা মানুষের গীবত করো, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। জবান দ্বারা শুধু গীবত না, জবান দিয়া মানুষের দোষ বললে যেই গুনাহ, ফেসবুকে লেখলেও সেই গুনাহ। এই কপাল পরা যুবক, তোর মা তো খুব ভালো, তোর আব্বাও ভালো, তুই এত খারাপ কেন রে? তুই ক্লাস 8-এ পড়ো, মাদ্রাসায় যারা পড়ো, হয়তো দাখিল পড়ো, অথবা কওমি মাদ্রাসায় কাফিয়া পড়ো, শরহে ফিকায়া পড়ো, তোর মতো যুবক যদি চরমনাইর হুজুরকে গালি দাও, ফেসবুকের মাধ্যমে হাটহাজারীর হুজুরকে গালি দাও, কপালে লিখে নে, তোর কপালে জিন্দেগিতে শান্তি আর সম্মান আসবে না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি মদিনা থেকে ভারতে আসলেন কালেমার দাওয়াত নিয়া। মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরিয়া কালেমার দাওয়াত দেয়। 90 লক্ষ বিধর্মী খাজা মঈনুদ্দিনের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আরো আস্তে করে বলেন, আরো জোরে বলেন। মার কাছে আইসা মঈনুদ্দিন খুশি। মা ডাক দিয়া কয়, রে মঈনুদ্দিন এত খুশি কেন? মা আমার হাতে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়েছে রে মা। মা কয়, মঈনুদ্দিন এটা তোর বড়াই না, তোর বাহাদুরি না, আমি মায়ের বাহাদুরি। মঈনুদ্দিন ডেকে বলে, রে মা কি বাহাদুরি বলো? মা ডাক দিয়া কয়, ও সন্তান, তুই আমার গর্ভে যতদিন ছিলি আমি মায়া করা তো ঘুমাই নাই, সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করেছি, দোয়া করেছি, ও দয়ার মালিক তুমি আমার সন্তানটারে আদর্শ সন্তান হিসেবে কবুল করে নাও। শুধু তাই না, তুই দুনিয়াতে আসার পরে আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি, বুকের দুধ পান করাইলাম, একটা ফোঁটা দুধও তোর মুখে বিনা অজুতে দেই নাই, বিনা অজুতে তোরে দুধ পান করাই নাই। ও সিংড়া এলাকার মা, তোমার সন্তানটা ভালো যদি হয়ে বানাইতে চাও, পর্দা করো, কিন্তু তোমার হালাতটা এত দুর্বল, তুমি গর্বে বাচ্চা নিয়ে টেলিভিশনের পর্দায় বসে থাকো, তুমি বাচ্চা গর্বে নিয়ে বেগানার বদনজর লাগাইতেছো। আল্লাহর কসম করে বলি, শিশু বাচ্চা এসে আমার কাছে আইসা বাবায় বলে বাচ্চাটার একটু ফু দেন, দম করেন। কেন? বলে বাচ্চার রুচি নাই, রোগে রোগে শুকায়া যায়। ডাক্তার দেখান না কেন? কয় দেখাইলাম, রোগ ভালো হয় না। কারণটা কি? বলে হুজুর কারণ হলো বদনজর, বদনজর, বদনজর। হুজুর একটু পানি পরে দেন, গাবিটায় দুধ দেয় না, আগে দুধ দিত 20 কেজি, এখন 5 কেজিও দেয় না। কারণটা কি রে ভাই? বলে বদনজর, বদনজর। আম গাছে হাজারো আম হইতো, হুজুর একটু পানি পরে দেন, আম হয় না। কেন? কেন? বলে বদনজর, বদনজর। কার বদনজর? কোন আমলওয়ালার বদনজর না, বেয়াদব বেআমলওয়ালা উশৃঙ্খল গাঞ্জাখোরের বদনজর। একটা গাঞ্জাখোরের বদনজরে যদি
বাচ্চা অসুস্থ হয়ে যায়, একটা গাঞ্জাখোরের বদনজরে যদি গাছের ফলের মধ্যে আঘাত লাগে, ওরে আল্লাহর মা বোনেরা, আল্লাহর বান্দি, আপনার গর্বের উপরে যদি কোনো বেগানার বদনজর লাগে, যুবকরা যুবতীর দিকে কি সুনজরে তাকায়? কথা ক, বদনজরে তাকায়। এইরকম হাজারো গুনাহগার যুবকের যদি বদনজর ও মা তোমার উপরে পড়ে, তখন ওই বদনজর গিয়া তোমার বাচ্চার উপরে রিয়াকশন শুরু হয়ে যায়। অতএব মা, বদনজর থেকে যদি বাঁচতে চাও, তাড়াতাড়ি পর্দার আড়ালে চলে যাও। তুমি বলবা হুজুর বলছেন সত্য কথা, কিন্তু মানতে পারি না। কেন পারবেন না? আমার মা, আমার চাচি, আমার দাদি, আমার নানি, আমার মামিরা, আমার স্ত্রী, আমার বোনেরা, এইরকম হাজারো আলেম ওলামার স্ত্রীরা যদি পর্দা করতে পারে, আপনি কেন পারবেন না? এই পর্দাওয়ালা মা এই জমিনে যত ছিল, তাদের সন্তানরাই হয়তো হয়েছে আলেম, হয়েছে মুফতি, অথবা মুহাদ্দিস, অথবা বাইরের দুনিয়ার লাইনে ডাক্তার, প্রফেসর, সুনামের সাথে ডাক্তারি করেছে, সুনামের সাথে বান্দা ইঞ্জিনিয়ারিং পড়েছে, সুনামের সাথে এসপি হয়েছে, সুনামের সাথে ডিসি হয়েছে। একমাত্র মায়ের পর্দা আর আল্লাহর কাছে তার চরিত্রের কারণ। 27 বছরের যুবক তরবারি নিয়ে আর দৌড়ায় আমার নবীর গর্দান কাটবে। রহমতের নবীর সামনে গিয়া চেহারা মোবারক দেখে তরবারি ফালায় বলে, রহমতের নবী আমাকে মাফ করে দেন, কালেমা রশি গলায় পড়ায়া দেন। এর নাম কফাল। এই কফালওয়ালা কে? কে? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कौन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। भाईरा आमार, कपाल जदि पुड़े जाए, रहमतेर नबीर बयान शुनेও कपाल खुले ना, আর কপাল যদি খুলে যায়, নবীকে জবাই করতে সেও কালেমালা হয়। 27 বছরের যুবক রহমতের নবীর হাতের সাথে হাত লাগাইয়া কালেমা রশি গলায় লাগানোর পরে এত পাওয়ার আল্লাহ বাড়ায় দিয়েছেন। এখন ওই বান্দা যেই পথ দিয়া চলে, শয়তান ওই পথে আসতে ভয় পায়, দেখলেই পালায়। ঠিক নি? हर के दारत खौफे हकदार दी मदम, जन्नतुल मअवा दे हदो रामकाम।
যুবক ছেলেটা একটা মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে নজর পড়ছে ওমর আসতেছে। ওমর দেখা ভয় আতঙ্কিত, আসমানে তাকায়, আল্লাহ ফিরাও, মইরা যাব, মদ পান করব না, ওমরের থেকে ফিরাও। কারণ ওমর কে? কথার আগে তরবারি, কথার আগে তরবারি। আস্তে আস্তে ওমর সামনে এসে দাঁড়ায় গেছে। এই যুবক, বোতলটা দিয়ে দে। যুবক ভয়ে কাঁপতেছে, কাঁপো কেন? দে। অন্তর দিয়ে তো তওবা করে ফেলেছে। বোতলটা ওমরের হাতে দিছে, ওমর হাতে নিয়ে দেখে এক ফোঁটা মদ বোতলে নাই, পুরা বোতলটাই সাদা দুধে ভরা। কেমন বেডা ওমর! যেই ওমর সম্পর্কে রহমতের নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমি মুহাম্মদের পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন, আমার পরের নবী ওমর হতো। কে সে ওমর? যেই ওমরের মতের উপরে আল্লাহ একমত পোষণ করে কোরআনে আয়াত নাজিল করেছেন। সাহাবায়ে কেরাম নিয়ে রহমতের নবী বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন। তো হাজী সাহেবরা তাওয়াফ করলে 7টা চক্কর লাগাইয়া 2 রাকাত নামাজ পড়া লাগে, ওয়াজিব তাওয়াফের নামাজ। রহমতের নবী তাওয়াফ করলেন সাহাবায়ে কেরামদের নিয়ে। এখন 2 রাকাত নামাজ পড়বেন কোথায়? নবীজি তো নবী, আল্লাহ ইশারা ছাড়া কথা বলে না, কিন্তু তারপরে নবী বললেই তো হয়ে যায়। কিন্তু না, নবী সবার সাথে পরামর্শ করেন। বলেন কোথায় নামাজ পড়ব? একজন কয় ইয়া রাসূলুল্লাহ জমজম কূপের কিনারায়, আর একজনে কয় না বাইতুল্লাহর দরজা বরাবর। ওমর কয় ইয়া রাসূলুল্লাহ মাকামে ইব্রাহিম, যেই পাথরের উপরে পা মুবারক রেখে দাঁড়াইয়া ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করেছেন, ওই পাথরটা আজও আছে, এর পেছনে আমরা 2 রাকাত নামাজ আদায় করি। সবার নবী শুনছেন, ফয়সালা দেন না, ফয়সালা আসবে আরশে আজিম থেকে। জিবরাইল আইসা হাজির। জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর যেই মত দিছে আল্লাহ মেনে নিয়েছেন, আপনাকেও ওমরের মত মানতে বলেছেন। সেই ওমরের বন্ড বলার মতো 1500 বছর পরে বাংলার জমিনে টুপিওয়ালা বাইর হইছে, ওমরের বন্ড কয়। সমস্যা কোথায়? ওই যে তারাবি বেশি পড়তে কষ্ট, এই জায়গায় গিয়ে ওমরের বিরুদ্ধে গেছে। বলে ওমরের মানি না। কেন? বলে 20 রাকাত তারাবি পড়া যাবে না। আরে ভাই, আপনি তারাবি 8 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, 40 রাকাত পড়েন, সেটা হলো আপনার ব্যক্তিগত আমল, ওটা খোদার লগে লাইন করবেন। ওমরের লগে এত যুদ্ধ কেন? কার সাথে রাগ কইরা কার ইবাদত আগুন জ্বালায় দিলেন? ইবাদত করবেন আল্লাহর, মানুষের লগে ঝগড়া কেন? আল্লাহ হেদায়েত দান করেন। এইভাবে ওমরের আরো মতের উপরে আল্লাহ অনেক আয়াত নাজিল করেছেন। তো যে কথাটা বুঝাইতে চাইছিলাম, কপালটা যদি পুড়িয়া যায়, সারা দুনিয়ার আলেম ওলামা কেন স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলবে না? আর মাওলা যদি কপাল খুইলা দেয়, নবীকে জবাই করতে ইসাও কালেমা পড়ে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন হেদায়েত পেয়ে যাবে, যার কপাল খারাপ হেদায়েত পাবে না, হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদও পাবে না। মুর্শিদ মানে পথ দেখানোওয়ালা, পথ প্রদর্শক, জান্নাতের পথ দেখাবেন। আমগো দেশে বহুত মুর্শিদ নামের আছে, জাহান্নামের পথ দেখায়, কারণ সে নিজেও জান্নাতের পথ চিনে না। মুর্শিদ না শুধু মুজাদ্দিদে জামান, আন্তর্জাতিক বেঈমান। আল্লাহ হেদায়েত দান করে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।
যারা রবের সাথে মোলাকাত করার অন্তর থেকে আশা করে তাদের জন্য আজকের বয়ান। যারা রবের সাথে মোলাকাত করতে চায় না, অন্তত আজকের বয়ান তাদের জন্য না। রবের সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি দুইটা। এক হলো প্রতিষেধক, আর একটা হলো প্রতিরোধক। আল্লাহ কত কুদরতের মালিক। মশা আছে না, মশা হাদিসে আছে, মশা যদি তোমার খানার মধ্যে ঘুরে যায়, একটা পাখা দিয়ে দেয়, এক পাখায় বিষ আর এক পাখায় ঔষধ। তুমি মশা যখন পইরে গেছে চাপ দিয়ে দোনোটা পাখা ঢুকাইয়া দাও, বিষটা পানি করে দেওয়ার মতো মেডিসিন আর এক পাখার মধ্যে আছে। একটা প্রতিষেধক আর একটা প্রতিরোধক। তুমি যে আল্লাহর সাথে মোলাকাতের জন্য যে ইবাদত করবা, আমল করবা, আমলের মধ্যে প্রতিষেধক লাগবে 100, প্রতিরোধকও থাকতে হবে 100। প্রতিষেধক লাগবে ইখলাস। 100% ইখলাস না থাকলে আমল বরবাদ। আবার 100% শিরিক থেকে মুক্ত, ঢুকলেই ইবাদত শেষ, ওটা প্রতিরোধক। শিরিক ঢুকানো যাবে না, ইখলাস কমানো যাবে না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, নবী বলেন অল্প আমল করো, ইখলাসের সাথে এই আমলটাই জান্নাত পাবে। হাদিসে একটা ঘটনা আছে, এক আল্লাহর বান্দি জীবন ভর অন্যায় অন্যায় অন্যায়। একদিন রাস্তা দিয়ে হেঁটে যান, হঠাৎ করে তাকায় দেখে রাস্তার কিনারে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে, জিহ্বা বের করে। জাহান্নামী গুনাহগার নারীটার অন্তরে মায়া লাগছে, একটু পানি আইনে দেই, কুকুর তো। খুঁজতে খুঁজতে গিয়া দেখে একটা কূপ পাওয়া গেল বাগানের মধ্যে, কিন্তু পানি অনেক নিচে, উঠাবার মতো পাত্র নাই। পায়ে ছিল মহিলার চামড়ার মুজা, মুজা খুইলায় মুজায় পানি নিবেন, নিচে দিল, দেখে তাও পাওয়া যায় না। ওই নারীর মাথায় ছিল বড় ওড়না, কি ছিল? গলায় না মাথায়? এ জাতি এখন জানে না ওড়না কই করে। আমার মনে আছে তখন লেখাপড়া কি করি না শেষ করছি মনে নেই, 2004 না 5-এ নামাজ পড়াইতাম মসজিদে। তো দাওয়াত দিছে, হুজুর জুমার পরে আমার ঘরে খাইবেন। তো গেছি, তখন তো ছাত্র জীবন, আমল করতেছি, খুব ইমান তাজা। এই মিয়া দস্তরখান দেন, দস্তরখান বুঝে না, ভিতরে যে গেছে আর আইই না, গেছে কপালের খাওয়ানো গেছে, দস্তরখানও গেছে। কিছুক্ষণ পর আইস পত্রিকার পাতা লইয়া, হ্যাঁ লেডিস আর জন্ডিস পুরা ফিসটা হইয়া রয়েছে। আমি এটা কি দিলেন, ছবি টবি বাদ দেন, কাপড় চুপুর নাই, গামছা জাতীয়। এবার যে গেছে আর আইয়ে না। অনেকক্ষণ পরে একটা ওড়না লইছে, ওড়না ম্যাডামের। বললাম হবে না। তো আমার আব্বা যান ছোট থেকে শিখাইছে, কোথাও যদি ঠেকায় বড় দস্তারখান একটা পকেটে রাখবি, ঠেকা কাম সারার জন্য। এই যে একটা কাপড় রাখি, এটার আপনারা বলেন হাত রুমাল, নাক মুছেন, ঘাম মুছেন, আর আমি রাখি দস্তারখান হিসেবে। এই ছোট খেল থেকে আমার আব্বা শিখাইছে, এই প্লেটের নিচে এটা বিছাই দেব, বাস। আর এখন তো মুসলমান তো অল টাইম পাক পবিত্র থাকে, বিড়ি টানলো টেনশন লাগো, দস্তারখানি লাগে না, লাগেই না দস্তারখান। এই বয়ান কে করবে আর কে বুঝাবে? ওই যে একটু আগে বলছি না, কপাল পুরলে আর কে হেদায়েত দিবে? আল্লাহ হেদায়েত দান করেন। তো কি কথা বলতেছিলাম ভাই? ওই মহিলা জাহান্নামী নারী, মাথার মধ্যে ওড়না, তাও অনেক বড় ওড়না। কিন্তু দুঃখ, আজ আমার দেশের বোনেরা মায়েরা ওড়না তো পড়েই না,
যতটুকু পরে তাও মাথায় না, গলায় ফ্যাশন লাগায় রাখি। মাফলার মতো ফ্যাশন। দেখেন না, এত বছর দাড়ি রস করছি, দাড়ি রাখে না। এখন কিছু যুবকরা রাখে, কেউ তোরে বয়ান দিল, কেউ বয়ান দেয় না, তো দাড়ি রাখছো কেমনে? তো এই থোতার গোড়ায় বিষয় কি? ওই যে এক নায়ক খেলোয়াড় রাখছে, তো ওর ডিজাইন স্টাইল ধরছি, স্টাইল। এত বছর আমরা বয়ান করে বলছি খানার আগে 2টা হাত ধুইয়া খাও সুন্নত, মানে না, এক জাতি মানে না। হুজুর্গ কথা কানেই ঢোকে না, মাওলায় কয় মানবি না, কানে দইরা মানাবো, এবার যাবি কই করোনায়। করোনা আসার পরে এখন এত পরিমাণ হাত ধুই, ওর মরার আগে ওর বাপেও এত হাত ধুয়ে নাই। জনমের মতো পকেট থেকে মেডিসিন বাইর করে, আর আমারও মাঝে মাঝে কয় ধুইবেননি। তুই যদি এখন ডেলি 1000 বার দো, কোনো সওয়াব নাই, কারণ আমরা দুই সুন্নত মনে করে, তোমার মধ্যে তো সুন্নতের মায়া নাই। এই যে পানির বোতল এখানে, ও যুবক, তুমি কঠিন মনে করো কেন? ইসলাম এত কঠিন কে বলেছে তোমাকে? ইসলাম কত সহজ। পানির পিপাসা লাগছে, পানি পান করবা, 1 বোতল নিলা। এই যে বোতলটা হাতের মধ্যে নিলা, বোতলটা তুমি, আমি ধরছি বাম হাতে না, খুব খেয়াল করো। তুমি যদি পানি পান করতে চাও, ডান হাতে ধইরা বাম হাত দিয়া মুখটা খুলবা। আমি বাম হাতে ধইরা ডান হাত দিয়া মুখটা খুইলা, এবার ডান হাত দিয়া পানি পান করব। তুমি বাম হাত দিয়ে একটা টান মারবা, 1/2 লিটার 1 লিটার নাই, এক টানে নাই। আর আমি ঠিকই এই পানিটাই পান করব, 3টা ধাক্কা দিয়া স্টেপে স্টেপে আমি পান করব। আমারও পানি পান করা হলো, তোমারও পানি পান করা হলো। তোমারটা সুন্নত হয় না, আমারটা সুন্নত হয়ে গেছে। এই জন্যই পানিটা আমার ইবাদত হিসাবে আল্লাহর কাছে আমি ফলাফল পাবো। জুতা তুমিও পরো, আমিও পরি, সুন্নত অনুযায়ী। ডান পা আগে ডান জুতায় ঢুকাও, সুন্নত। বাম পা বাম জুতায় ঢুকাও, তারপরে সুন্নত। এবার তুমি যখন কদম দিবা, ডান পাটা আগে দিয়া কদম শুরু করো, সুন্নত। জুতা তুমিও পরো, আমিও পরি। বাসায় যে সবাই ফ্রেশ হবে, ফ্রেশ ফ্রেশ হবে কেমনে? হাত ধুইবে, চেহারা ধুইবে, পাও দিয়ে ফ্রেশ। আমিও কিন্তু বাসায় গিয়ে ফ্রেশ হম। ব্যবধানটা কি? আমি হাত ধুইতে গিয়ে পুরা কোন পর্যন্ত ধুবো, চেহারাটা পুরাটাই ধুইয়া, দোনো পাও সুন্দর করে ধুবো, আমারটা ও ফ্রেশ নামে ওযু হয়ে যাবে। একই কাজ তুমিও করো, আমিও করি, রসুলের আদর্শ মতো করো, সওয়াব। বাথরুমে তুমিও যাও, আমিও যাই, নবীর আদর্শ মতো যাও, সওয়াব। বাথরুমে যখন ঢুকবা, কোন পা দিয়া? বাম পা দিয়া ঢুকো। খালি মাথায় খালি পায়ে বাথরুমে যাইও না। বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। যত জিন শয়তান, পুরা বাড়ির মধ্যে আড্ডাখানা হলো বাথরুম। বাম পা দিয়া ঢোকো, ঢোকার আগে দোয়া পড়ো, মাথা খালি রাখিও না, খালি পায়ে যাইও না। বাথরুমে গিয়া বাবা, বাম পায়ের উপরে ভর করে বসবা, সুন্নত। হাঁটুর উপরে কাপড় উঠাইবা না, সুন্নত। এরপরে আবার বের হয়ে যাও, ডান পা দিয়া দোয়া করো। বাথরুমে যদি সুন্নত তরিকা অনুযায়ী যাও, কোনোদিন বাথরুমে পড়বা না, অ্যাক্সিডেন্ট হবে না, দুর্ঘটনা হবে না। রসুলের আদর্শ মতো আর আদর্শ, এত সুন্দর আদর্শ পৃথিবীতে আর কে দিবে? বলার সময় নাই। মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট। সেই মানুষগুলো অল্প টাইমের মধ্যে এতটা দামি হয়ে গেল, আল্লাহ জিবরাইল আমিনের পাঠায় একটা লিস্টি দিয়ে দিলাম, নামগুলো নবীরে বলে দিতে বল। এই লিস্টিতে যাদের নাম আছে, বিনা হিসাবে জান্নাতি। এই মক্কার চরিত্রহীন মানুষগুলো এখন জান্নাতি, ওপেন ঘোষণা হয়ে গেল, শুধু রসুলের সুন্নতের আদর্শের কারণে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিছে দুনিয়াদারেরা, খানা বইরা যায় উঠায় খায়, পইরা যায় উঠায় খায়। দুনিয়াদার প্রাসাদের লোকেরা বলে, এটা
কেমন কেমন লাগে, একটু ছোট লোকের মতো মনে হয়। তুমি কি বলো, এটা তো আমার রাসূলের সুন্নত। চিৎকার দিয়া হুযায়ফা বলেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আমি কি আমার হাবিব মুহাম্মদের সুন্নতে আহমক মূর্খ দুনিয়াদারের কারণে ছেড়ে দিব? হ্যাঁ, রবের সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য 1 নম্বর করণীয় নেক আমল। তবে আমল করতে গিয়ে সতর্ক, 100% থাকতে হবে ইখলাস, এবং 100% সতর্ক থাকতে হবে শিরিক যেন না ঢুকে। মা মানাল ইখলাস, ইখলাস কি? তাসফিয়াতুল আমাল মিন তালাবি আওয়াজিন ওয়া গরজি আরজিন ওয়া রুয়াতির ইয়াইন, এমন কাজ, এমন আমল যেটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদক রঙ্গে দিতা আবদ বাকি বুয়দ বরাবেদি। ওই ভুলে গেছেন মনে হয় না? মাথার মধ্যে কি লাগানো? বড় ওড়না লাগাইস, পানি পায় না, চামড়ার মুজার সাথে ওড়নার একটা অংশ দিয়া বেঁধে পানি উঠাইয়া কুকুরের পান করাইয়া দিল। জাহান্নামী গুনাহগার নারী, কুকুরের পানিটা পান করাবানো মাত্র রহমতের নবী সাহাবাদেরকে শুনাইতেছেন, ও সাহাবায়ে কেরাম, গায়বী একটা আওয়াজ, অদৃশ্যের একটা আওয়াজ আসছে, ও নারী, এই শুধু এতটুকু আমলের বরকতে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ। এর নাম ইখলাস। ব্যবসা করবো আল্লাহর জন্য, চাকরি করি আল্লাহর জন্য, বয়ান করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, বয়ান শুনবো আল্লাহর সন্তুষ্টির জন্য, প্রত্যেকটা কাজ আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য। এর নাম ইখলাস, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। আর একটা সতর্ক, শিরিক যেন না ঢুকে। শিরিক কি? কয় যেই কাজ আল্লাহ পাবে ওই কাজ আর একজনকে দেওয়ার নাম শিরিক। ইবাদত পাবে কে, সিজদা পাবে কে, এটা আর একজনকে দেওয়ার নাম হলো শিরিক। আল্লাহর ক্ষমতা আর একজনের মধ্যে আছে মনে করার নাম শিরিক। আল্লাহর মতো আরো কেউ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর বিশেষ কিছু গুণ আছে, এই গুণটা আর কারো মধ্যে নাই, যদি কেউ মনে করে হ্যাঁ আছে, মনে করার নাম শিরিক। যে মনে করে তার নাম মুশরিক। আল্লাহ বলেন সব গুনাহ চাইলেই মাফ দিব, শিরিকের গুনাহ চাইলেই ক্ষমা দিব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ স্পষ্ট বলেন যারা শিরিক করবে এদের জন্য জান্নাত হারাম। অন্য আয়াতে আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। শিরিক যুক্ত আমল আল্লাহ ওজনের মিজানের পাল্লায় উঠাবেন না। শিরিক প্রথমত দুই প্রকার। এই উঠেন না, মোনাজাত দিবে এখনই, কাছাকাছি গুছাই নিয়ে আস। আলোচনা করলে তো সারা রাত। এটা এমনই এক জগৎ, কিয়ামত পর্যন্ত বয়ান চলবে, বয়ান চলবে, বক্তা আজ আসি আমি থাকবো না, আর একজন আসবে, চলতে থাকবে, তৃপ্তি হবে না এই মুমিনের। আল্লাহ নিজে কিয়ামতের দিন সব জান্নাতীদের এক জায়গায় বসাইয়া আমার নবীর মাধ্যমে তেলাওয়াত শুনাই, আল্লাহ নিজে তেলাওয়াত শুনাইয়া তৃপ্তি দিবেন। শিরিক প্রথমত দুই প্রকার, শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত। এই দুইটাকে ভিন্ন নামে বলে, শিরকে আসগর, শিরকে আকবর।
এইটাকে আর এক নামে বলে শিরকে জলি, শিরকে খফি। টোটাল শিরিক 5 প্রকার। শিরিক ফিল ইবাদত, শিরিক ফিল হুকুম, শিরিক ফিল ইলম, শিরিক ফিস সামঈ ওয়াল বাসর, শিরিক ফিল কুদরত। এই 5 প্রকার শিরিক। গায়বের ইলম কার? বলেন। কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়ব জানে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তারা মুশরিক। ও আমার ভাইরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, মূল কথা আমি যেটা বুঝাইতে চাই, আল্লাহ বিবেক দিয়েছেন, চিন্তা করবেন। যদি রবের মোলাকাত চান তো আমল লাগবে। আমাকে একটু জবাব দেন, নবীজির গুনাহ ছিল নি? সবাই একমত। নবীর মতো দামি কেউ আসেনি। সেই নবী নামাজ পড়ছেননি কত ওয়াক্ত? বলেন বলেন। শুধু 5 ওয়াক্ত? ইশরাক পড়ছেন? আওয়াবিন, চাশ, তাহাজ্জুদ, সবাই একমত। সাহাবায়ে কেরাম পড়ছেন? পড়ছেন? আপনারা হেদের থেকে বড় বুজুর্গ না? হ্যাঁ, আপনারা কোন সোরায় শিখাইছে যে বেশি আমল লাগে না? কোন সোরে শিখাইছে আপনার? কোন বেঈমানে শিখাইছে আপনার? বরং আপনারা জানেন কিয়ামতের ময়দানে, আপনারা না হাদিস শুনেন, সবাই হাদিস নিয়ে গবেষণা করেন, কিয়ামতের ময়দানে ফরজ ইবাদতের ঘাটতি পূরণ হবে নফলের দ্বারা। কি ওলামায়ে কেরাম সাক্ষী দেন নাই হাদিসে? ফরজ আমলে ঘাটতি আছে না নাই? এটা পূরণ হবে কি দিয়া? নফল দিয়ে। অথচ আপনি আমলের লাইনেই নাই। রহমতের নবীর আমলের বয়ান যদি করতে থাকি রাত পার হয়ে যাবে। এত পরিমাণ আমল করছেন রহমতের নবী আমার। রহমতের নবী নামাজে দাঁড়ায় থাকতে থাকতে পা মোবারক ফুলে যাইতো, হাত্তা তারিমা কদামা। হাদিসের ইবারত, নবীর পা ফুলে গেছে। আম্মা জান আয়েশা বলেন, এত কষ্ট কেন করেন? রহমতের নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা। রহমতের নবী এত পরিমাণ নফল আমল যার আমল নামায় থাকবে, সে হবে হাসরের ময়দানে বাদশাহ। আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা আপনার ক্রেডিট না। যদি মনে করেন এটা আপনি বহুত ধোকায় আছেন। আপনি সরকারের চাকরি করেন বা বেসরকারি চাকরি করেন, বেয়াদবি ক্ষমা চাই, একটু বলেন তো ডিউটি কয় ঘন্টা? বলেন। 8 ঘন্টার ডিউটির কন্ট্রাক্টে গেছেন, তাই তো? বেতন কত? নিম্নে ধরেন, একটা ধরেন, বলেন কত? 20,000। আর টেবিলের নিচে তো মুক্তা টুক্তা এমনি আছে, ওগুলো টেনশন নেই। ধরে নেন 20,000, তাই তো? ডিউটি কয় ঘন্টা? তাহলে আপনি 8 ঘন্টা ডিউটি করে 20,000 টাকা মাসে বেতন নেন। তাহলে 8 ঘন্টা ডিউটি করার বিনিময়ে কত পাইতেছেন? 20,000। এটা কি মালিকের যে আপনি 8 ঘন্টা ডিউটি করে 20,000 নেন, এটা কোনো ক্রেডিট আপনার? আপনি যদি 8 ঘন্টার পরে 20,000 বেতন ঠিক, কিন্তু ওভার কিছু টাইম আপনি মালিককে দেন, এটা আপনার ক্রেডিট। কথা ঠিক? 5 ওয়াক্ত নামাজ আপনার দায়িত্ব করতেই হবে, না হয় আপনি মুসলমান হতে পারবেন না। এটা আপনার দায়িত্ব করতেই হবে, এটা ক্রেডিট না। 5 ওয়াক্ত ছাড়া যদি আপনি ওভার ডিউটি করেন, ইশরাক, আওয়াবিন, চাশ, তাহাজ্জুদ, এটা আপনার ক্রেডিট। আপনি শুধু রোজা রাখছেন রমাজানে, এটা আপনার ক্রেডিট না, এটা তো আপনার দায়িত্ব। মালিকের সাথে কন্টাক্ট না থাকে আপনার ঈমান থাকবে না। কিন্তু যদি আপনি রোজার মাস ছাড়া সোমবার বৃহস্পতিবারের রোজা রাখেন, আরাফার রোজা রাখেন, শাওয়ালের রোজা রাখেন, আশুরার রোজা রাখেন, এটা আপনার ক্রেডিট। মানে অহংকার করার ক্রেডিট না, মালিকের সাথে মোহাব্বতের ক্রেডিট। মাওলায় বুঝদান করুক, আর কিছু না। আমাকে সবকিছু জানা আছে, শুধু বুঝের সমস্যা। বুঝেন না? এখানে যারা সবাই মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ 2 জন না 1? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন,
আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কাবা আমার কাবা। দুনিয়াতে আপনি আমি আসছি সিস্টেম না এই এলাকার মানুষ লঙ্গি পরে আসছেন? বিদায়বেলা কাফনের সংখ্যা আপনারও 3টা, আমারও। মহিলাদের 5টা, কালার আলাদা। কি কাফনের কালার হুজুর গোটা একরকম, আপনাদের তার একরকম না? সব এক? কি কালার? কি কপাল এত পুড়ছে এই জাতির যে কালার লইয়াও খিলেখিলি গেল। কে কালো পরলো, কে সাদা পরলো, কে সবুজ, কালার লইয়াও খিলেখিলি। কবরের সাইজ বলেন না, আপনাদেরটা একটু বড়। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? আলাদা আলাদা না সব এক? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল আলামিনের পরিচয় দাও। ও আমার কলিজার যুবক বাবারা, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি এক, কাফনের কালার এক, সংখ্যা এক, কবর সমান এক, প্রশ্ন কবরে 3টা এক। অথচ তুমি মুসলমান, আমি মুসলমান। আজকে আমি টুপি খুলতে গেলে লজ্জা পাই, আর তুমি কেমন মুসলমান যে তুমি টুপি দিতে গেলে বড় লজ্জা পাও? তোমার টুপি দেওয়ার জন্য আমাকে বয়ান দেওয়া লাগে, তুমি কত ভিআইপি মুসলমান। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পাও? আমি নামাজ না পড়লে লজ্জা, তুমি নামাজ পড়তে গেলে লজ্জা। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, তোমার ঢুকতে গেলে লজ্জা। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। তোমার আমার আল্লাহ এক, নবী এক, সব এক, অথচ তোমারে বয়ান করা লাগে পাও দরিয়া। হ্যাঁ কি আমি একা? হাজার হাজার আলেমের বয়ান, তাবলিগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবের বয়ান, এরপরও ফলাফল জিরো। আফসোস, এই বয়ানগুলো যদি তোমার পিছনে না কইরা হিন্দু পাড়ায় যাইতাম, খ্রিস্টানের মিশনারিতে যাইতাম, ওরা সবগুলো 6 মাসের বয়ানে মদিনার পাগল হয়ে যেত। কিন্তু তুমি মুসলমানের মুসলমানি ঠিক করতে পারলাম না। পাও ধরে ধরে বুঝাই, রাগ কইরা বুঝাই না। 2-1টা কথা একটু গরম ভাবে বের হয়ে গেছে, বারবার বলি ভাইজান মাফ কইরা দেন, ভুল হইলে ক্ষমা চাই, মাওলার কাছে মোনাজাতে ক্ষমা চাই। এত বিনয়ের সাথে বয়ান কইরা বুঝাই, এরপরও দেখা যায় নামাজ পড়িয়াও সুদের ব্যবসা ছাড়ো না রে বাবা। নামাজ পড়ো, ঘুষ খাও, নামাজ পড়ে মিথ্যা বলো, নামাজ পড়ে ভাইয়ের হক নষ্ট করো, বোনের হক নষ্ট করো, মা বাবার সাথে বেয়াদবি, নামাজ পড়ে আবার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে লেখালেখি করো। বাবা বলো আর কতদিন? জীবনে তো গুনাহ কম করো না রে বাবা। আমি যে এতক্ষণ বয়ান শুনাইতেছি একবারও কিন্তু বলি নাই এই যুবকেরা আমার মতো পাঁচকল্লি লাগাও। আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান, তুমি কওমিতে যাও, একবারও বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, আমি পীর সাহেবদের মুরিদ, আমি একবারও বলি নাই তুমি ওই লাইনে যাও। আমি কি বুঝাইতে চাই রে বাবা? আমার শেষ কথা হলো এটা, খেয়াল করো যুবক বাবারা। তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, আমি দোয়া করে গেলাম তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন কলামিস্ট হও, সাংবাদিক হও, তুমি একজন এমপি হও, তুমি ডিসি হও, এসপি হও, ওসি হও, তবে একটা ছোট দাবি, বেয়াদব হইও না, খবরদার। কি হইও না? এখন তুমি বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 1 নম্বর ব্যাখ্যা, বেয়াদবি করবা না মা বাবার সাথে, করলেই তোর মরণ, মরবি না, পঙ্গু হয়ে বিছানায় কাঁদবি। নাম্বার 2, শিক্ষকের সাথে বেয়াদবি যেন না হয়। নাম্বার 3, ওলামায়ে কেরাম মুরব্বির সাথে যেন বেয়াদবি না হয়। এই 3 জায়গার থেকে নিজেরে বাঁচায় যদি ডাক্তার হও, শুধু এই বাগেরহাটের ডাক্তার না, পুরা দেশের মধ্যে সুনাম সম্মান পাওয়া ডাক্তার হইতে পারবা যদি মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, আলেমদের নেক নজর নিয়া প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার। এ এলাকার না, পুরা দেশের মধ্যে সুনাম, তোমার সম্মানের চেয়ার রেডি থাকবে তোমার জন্য। আর যদি বেয়াদবি ফিরা ডাক্তার হও, তাহলে জুতা খাইয়া তাসলিমার মতো দেশ থেকে পালিয়ে যেতে হবে। এমবিবিএস ডাক্তার হইয়াও কিন্তু কত কপাল ভরছে, বোরকার বিরুদ্ধে বহু বয়ান কইরা কিন্তু শেষমেশ বোরকা ভরিয়েই ভালাইছে। আমাকে বরিশালে কয় না, যে যাকে